বানাবো মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি বানানোর জন্য মটরশুঁটি দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে মটরশুঁটিটা এরকম পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে দেবো সর্ষের তেল, এর মধ্যে দেবো একটু গোটা জিরে তেলের উপরে, এবার দেবো একটু জোয়ান, এটা হলো হিং। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো, বাটা মটরশুঁটিটা দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন, লঙ্কা, আদা বাটা দিয়েছি। এটা ভালো করে এটা এখন শুকনো শুকনো করে মশলাটা বানাতে হবে। ভালো করে এটা পুরো শুকনো শুকনো করে বানাতে হবে। পুরটা বানিয়ে নিই, তারপরে আপনারা দেখতে থাকুন। এবার পুরটা ভালো করে মশলাটা রেডি করি। এর মধ্যে একটু ভাজা মশলা দিচ্ছি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। ধনে, জিরে, শুকনো লঙ্কা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে। এটা একটু গরম মশলা দিচ্ছি, এটাও আমি ঘরে আগের থেকে বানিয়ে রেখে দিয়েছি। अभी मसाला थोड़ा सूखना है, মশলা थोड़ा একটু শুকাবে, পুরো শুকিয়ে তাহলে মশলা রেডি হয়ে যাবে। একটু চিনি দিলাম, ময়দা আর আটা মিশিয়ে বানাচ্ছি আমি একটু হিংও দেবো, হিং দিচ্ছি, নুন দিচ্ছি, আর আমি একটু ময়ন দেব। ময়ন ভালো করে এটাকে মেখে একটু এর পুরো রেডি হয়ে গেছে। ময়দা মেখে রেখেছি, গরম গরম খাওয়ার সময় ভাজা হবে। এই মটরশুঁটির পুরগুলো সব ভরে নেব। মটরশুঁটির মশলাটা করে রেখে দিয়েছিলাম, এখন সব পুরগুলো একটা একটা করে সব রেডি করে নিয়ে তারপরে গরম গরম ভাজবো, গরম গরম খাওয়া হবে। কি দিয়ে খাবি? ফুলকপির তরকারি মাখা মাখা করে, আলুর দম করবো ভেবেছিলাম, তা করবো না। আর রসগোল্লা অর্ডার দেবো, রসগোল্লা আর মটরশুঁটির কচুরি। আমি কিন্তু খাওয়া হয়ে গেছে, আমার ভাত খাওয়া, আর মটরশুঁটির কচুরি খাওয়ার দরকার নেই। বানালে নিজের হাতে খেতে ইচ্ছা করে না। তুই কালকে আমাকে বানিয়ে দিস, আমি খেয়ে নেব। নিজের হাতে খেতে ইচ্ছা করে না, কিন্তু আবার পিজিতে খেয়ে খেয়ে আমি এলে গেছি, আমি আর পিজির ডাল খেতে পারছি না। আমি এমনি ডাল খাই না, তার মধ্যে ডেইলি ডাল ডাল ডাল। মাছ ভাত খেতে ইচ্ছা করছে শুধু। আমি বাঙালি মানুষ, প্রত্যেকদিন মাছের ঝোল দিয়ে ভাত খাই। আমি প্রত্যেকদিন পিজিতে এখন ডাল ভাত খাচ্ছি, ডিম সিদ্ধ ডাল ভাত। আমি প্রত্যেকদিন মাছ খাওয়ার মানুষ, আর খাচ্ছি ডাল ভাত। কেমন লাগে?